এই সাইনটা দিয়ে দেখা যাচ্ছে উপরে মানে উপরের ফ্লোরে 4টা অ্যাক্টিভিটিস আছে, গার্ডেন আছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে। আর ডান দিকে গেলে এমআরটি মেট্রো। তো আমরা সিঁড়িতে উপরের দিকে উঠি, নিচের ফ্লোরে বেশ গাছ টাছ ছিল, আবার বিল্ডিং ছিল। তো উপরের ফ্লোরে সিঁড়িতে ওঠার পর আমরা দেখি এখানে বিশাল গার্ডেন, যা দেখে আমাদের খুবই অবাক লাগে। এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল, খুবই কমফোর্টেবল ওয়েদার ছিল, আমরা বসি। আর এই গার্ডেনগুলোতে এত উপরে ফ্লোরে, একটা বিল্ডিংয়ের উপরে ফ্লোরেও বিশাল বিশাল গাছ। আর এই ফলগুলো সবই ছিল রিয়েল ফ্রুটস। ফলগুলো পেকে আছে, কিন্তু কেউ খায় না বা কেউ ছিঁড়েও না। ওরা নর্মালি গাছ থেকে ফল ছিঁড়তে দেখি না। সিঙ্গাপুরে প্রতিটা গাছের তারা ফল রেখে দেয় প্রাণীর জন্য, পাখির জন্য। আর এই যে প্রতিটা জায়গায় নির্দেশনা লেখা আছে, কেউ যদি হারিয়ে যায় এই নির্দেশনা পড়ে পড়ে সব জায়গায় যেতে পারবে। এটা কিন্তু নিচে আরেকটা ফ্লোর আছে, ওইখানেও এরকম বড় বড় গাছ আমরা দেখতে পাই। এত বিশাল বিশাল গাছ এক একটা ফ্লোরের উপরে, যেখানে ফল হয়ে পেকে আছে। আর ওই জিনিসগুলা দেখতে তেমনটা মানে আনবিলিভেবল মনে হয়, মনে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। নিচের ফ্লোর থেকে সিঁড়ি উপরে উঠলাম, আরেকটা ওয়ার্ল্ডে চলে আসলাম। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখি যে কত রকম গাছ আছে, কত টাইপের আছে। প্রতিটা জায়গায় আবার লেখা ছিল এটা কোন এরিয়া, কোন গাছ, কোন ডিটেলস লেখা ছিল। আর প্রতিটা জায়গায় কিছুক্ষণ পর পর এরকম নির্দেশনা আছে যে এখন এই দিক দিয়ে গেলে কোন দিকে যাওয়া যাবে। যে যেদিকে যেতে চায় এই নির্দেশনা জাস্ট ফলো করলেই হয়। নির্দেশনার বাইরে আসলে এখানে কোনো কিছু নাই, জাস্ট একটুখানি কেউ যদি ফলো করে সে এখানে কখনো হারাবে না। আর এই জায়গাটাতে ঘুরতে হাঁটতে প্রচণ্ড রকম ভালো লাগে। এটা মেরিনা বেতে, স্পেশালি আমি যে লোকেশনটা উল্লেখ করি না, এটা মেরিনা বেতে। এই জায়গাটা কিন্তু টোটালি ফ্রি, এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না। আর এই পাশে ছিল অনেক কালারফুল মাছ। এই মাছগুলো বেশ বিশাল বড় বড় কালারফুল মাছ ছিল। এই মাছগুলো খুব সুন্দর করে করে রাখছে এখানে। আর আশেপাশে মানুষজন অনেকেই বসে দাঁড়িয়ে মাছ দেখছে, এনজয় করছে। আমরা অনেক সময় নিয়ে পার্কটা ঘুরি। মেরিনা বেতে টোটালি ফ্রি বেশ কিছু জায়গা ঘুরে দেখার মতো আছে, এর মধ্যে এই জায়গাটা একটা। এই যে উপরে ফ্লোর, আমরা একটু আগে